ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়টা, যেগুলো গুরুত্বপূর্ণ ট্রিকি অঙ্ক, যেগুলো ইম্পর্ট্যান্ট, আমরা সেই অঙ্কগুলোই আজকে হাত দেবো আর কি। এখানে লাভ ক্ষতির বেশ 13টা আইটেমস আছে। তার মধ্যে আমরা 13টা হয়তো 26টা অঙ্ক, খুব জোর 25টা বেশি হবে না আর কি। যেগুলো ইম্পর্ট্যান্ট এবং যেগুলো একটা করলে 5টা হয়, ওইভাবে করবো আর কি। সো খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবো। মোট অঙ্ক আছে 260টা অঙ্ক আছে, তার মধ্যে আমরা বেশ কয়েকটা অঙ্ক করবো। হয়তো 260টার মধ্যে শূন্যবাদ 26টা অঙ্ক করতে পারি। সো আমরা এগুলো প্রশ্ন অঙ্কগুলো সবগুলো সেম সেম ক্যাটাগরি। দেখো, একটি প্যান্টের মূল্য যদি কত 540 টাকা বিক্রি করতে 50 টাকা ক্ষতি হয়, 520 টাকা বিক্রি করতে 50 টাকা ক্ষতি হয়, তাহলে প্যান্টের বিক্রি মূল্য কত? 50 টাকা ক্ষতি হয়, তো 50 টাকা ক্ষতি হয় কত বিক্রি মূল্য? তাহলে 50 সাথে যোগ করলে কত হয়? 50 সাথে যোগ করলে হচ্ছে তোমার 590। 50 40 সাথে 50, 50 540 সাথে 50 যোগ করলে হয় কত? 590। তাহলে মানে ক্ষতি কত হয়? 80 টাকা ক্ষতি হয়। তো কত টাকা খুশি? 80 টাকা ক্ষতি হয় বিক্রি করলে, অর্থাৎ 500 টাকা, 580 টাকা ক্ষতি হয়। তাহলে এখানে কী বলছে? সরি, প্যান্টে কত টাকা বিক্রি করলে 80 টাকা লাভ হতো? কত টাকা বিক্রি করলে 80 টাকা? তো এত টাকা কী হয়েছে বিক্রি করলো, তো এর থেকে 50 যোগ করলে কত হয়? আরও 80 যোগ করলে কত হয়? শূন্য, 8 8 16 17, 617টা বিক্রি করলে তোমার এটা লাভ হতো আর কি। এগুলো জাস্ট পড়লে, রিডিং পড়লে এগুলো পাওয়া যাবে। সো এগুলো অযথা সমস্যা নেই। সো এখান থেকে যদি একটা অঙ্ক করবো, সেটা হলো এটা। এই টাইপের অঙ্ক পরীক্ষা বেশ আসে। আমরা গুরুত্বপূর্ণ এগুলো দাগে রাখছি আর কি। এগুলো যদি যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো বোল্ড করা আছে আর কি। যেমন এই প্রশ্ন করলে আমাদের বেশ কয়েকটা অঙ্ক হয়ে যাবে একদম। বেশ কয়েক বিসিএসও আসছে, বেশ কয়েকটা পরীক্ষাতে আসছে, বিগত পরীক্ষাতে আসছে। এগুলো বেশ কয়েকটা অঙ্ক হবে, 4-5টা অঙ্ক হবে, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটা করবো যে একটি জিনিস 36 টাকা বিক্রি করায় যত টাকা ক্ষতি হয়। 36 টাকা বিক্রি করায় একটি জিনিস, 36 টাকায়, হ্যাঁ 36 টাকা বিক্রি করায় যত টাকা ক্ষতি হয়, মানে যত ক্ষতি, মনে করো যে এক্সট্রা ক্ষতি হয়েছে, হ্যাঁ এক্স, এইটা যে ক্ষতি হয় এটা যোগ করলে তো মানে ওইটা মূলটা বোঝাচ্ছে। তাহলে একটা একটা জিনিস 36 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, তাহলে 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, এক্সট্রা ক্ষতি হয়েছে, তাহলে মূলটা বলে এত টাকা। তাহলে ক্ষতিটা হয় তত ক্ষতি, মানে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে কত? যে 72 টাকা যদি বিক্রি করতো, তাহলে কত লাভ হতো? দ্বিগুণ লাভ হতো। কত লাভ হতো? দ্বিগুণ। মানে এটা ক্ষতি হয়েছে না, এটা এর দ্বিগুণ হবে, -2x, মানে কি? এখন কিন্তু আমরা এই দুটো সমান সমান আছে। 36 টাকা বিক্রি করলে এক্সট্রা ক্ষতি হয়, তাহলে এটা ক্ষতির সাথে যোগ করলে একটা ভ্যালু, আর ইকুয়াল টু 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তার দ্বিগুণ লাভ, না লাভটা দ্বিগুণ হয়েছে, তো এটা লাভ তো হয়েছে, এটাতে এটা বিয়োগ দিই, তাহলে দুইটা কিন্তু সেম, এটা ইকুয়াল টু কিন্তু সেম একটা পয়েন্টে আসে। এই জন্য আমরা ইকুয়াল করতে হবে। এখন আমরা এটা সমাধান করি, তাহলে প্রথমে কী লিখতে হবে? ধরি ক্ষতি ইকুয়াল টু এক্স হয়, ধরি আর কি। তাহলে আমরা এখন যে কী জানি, এটা ক্যালকুলেশন করলে কত আসে? যে 2x, এখানে লিখে 3x, 3x, আর এখানে 72 থেকে 36 বাদ দিলে আছে 36, আর তোমার অতএব এক্স ইকুয়াল হচ্ছে 3 - 36, 12, তাই তো? এখন 12 টাকা, এটা কিন্তু 12 টাকা। এখন বলছি কি, যে জিনিসটি ক্রয় মূল্য কত? এটা কিন্তু আমরা ক্ষতি বলছিলাম আর কি, এটা কিন্তু ক্ষতি বলছি, বাট এটা নট ক্রয় মূল্য। এখন যদি আমরা ক্রয় মূল্য চাই, তাহলে এই যে ক্ষতি, না এখন এটা ক্ষতি, কত টাকা ক্ষতি? 12, তাহলে আমাদের কিন্তু জিনিসটা বিক্রি করা হয়েছে কত? এত টাকা বিক্রি করায়, তাহলে এত টাকা বিক্রি, এতর সাথে আরও 12 যোগ করতে হবে। তাহলে 36, 36 যোগ 12, তাহলে কত হয়? 48। তাহলে জিনিসটার মূল্য হচ্ছে 48 টাকা। জিনিসটা আমরা বুঝছি মনে হয়, সেটা একবার বলি, যে একটা জিনিস 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি, তার দ্বিগুণ লাভ হয়। 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করে দ্বিগুণ লাভ হয়। তাহলে এটাতে বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমরা যেটা পাবো, এটা আমরা ক্ষতি পেলাম, তাহলে মূল এক্সাক্ট ভ্যালু আছে এটা। ওকে, আমরা এবার এটা দিয়ে মূল ইয়েটা বের করতে পারি। 12 না 12 দুগুণে 24, 24 থেকে যদি 72 বাদে 48 আসে, কত? 24, 24 থেকে যদি, হ্যাঁ 8, আর এখানে কত? 4, 48 আসে, সেম। আচ্ছা, এর পরের অঙ্কগুলো সেম অবস্থা। আতিটা বিক্রি করে যত ক্ষতি হয়, 50টা বিক্রি করে তার 3 গুণ লাভ হয়। তাহলে জিনিসটি ক্রয় মূল্য কত? 3 গুণ লাভ হয়। তাহলে কত? 78 টাকা বিক্রি করে যত টাকা হয়? 378 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, এক্স ক্ষতি হয়, আর 450 টাকায় বিক্রি করলে, 450 টাকা বিক্রি করতে কত? তার 3 গুণ লাভ হয়, -3x দিয়ে এটা এক্সের মান চলে আসবে। এবার তুমি এক্সের মান কত হচ্ছে? এক্সের মান চলে আসবে হলো, এই যে করছে আর কি, 3x মানে যত দিয়ে ক্যালকুলেশন করলে এক্সের মান এক্সে চলে আসে, এবং এটা 396 আসে।
তারপর মান চলে আসে। তারপরে ক্রয় মূল্য, এটা এখানে ক্রয় মূল্য চাইছে, ক্রয় মূল্য, এখানেও ক্রয় মূল্য। সো এগুলো সেম। পরে আইটেমটা দেখি। আচ্ছা, একটি কিছু লাভ ক্ষতির নিয়ে কিছু ক্ষতি, ওরা কিন্তু একটা প্রশ্ন গেল, এর দ্বিতীয় প্রশ্ন যে এক ব্যক্তি 400 টাকায় আম ক্রয় করে 500 টাকা বিক্রি করলে সতেরো কত লাভ হবে? তো 400 টাকা ক্রয় করে 500 টাকা বিক্রি করে, তাহলে 400 টাকা ক্রয় করে 400তে 100 টাকা লাভ, তো 400তে, তাহলে 400তে লাভ কত? 100, তাহলে 500 টাকা লাভ হবে। 500 লাভ হবে। এই যে কাটাকাটিগুলো 0 0 400 আর 4 দিয়ে কাটলে 4 4 কুড়ি 4 25 100, 25% লাভ হবে। 25% লাভ। এগুলো পানি অঙ্ক, এগুলো সব অঙ্ক সেম, সব অঙ্ক সেম, সব একই অঙ্ক। বিকেলে এত টাকা হয়, 32 টাকা বিকেলে কত কত লাভ হবে? দোকানে 1 ডজন বলবেন, 1 ডজন বলবেন 72 টাকায় কতটি? 12টা। পরটা দেখি, সবগুলো সেম, প্রতিটা আইটেমে একটাই করবো। এখানে কি আছে? লাভ ক্ষতি সর্বদাই ক্রয় মূল্যের উপর নির্ভর হয়ে থাকে। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, আর বিশেষ করে ক্ষতি যখন হবে তখন বিক্রয় মূল্যের উপর। আমি একটা অঙ্ক দেখছিলাম, ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর, এই জন্য লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তখন এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা হচ্ছে একটি দ্রব্য, একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 80 টাকায়, 180 টাকা বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? তাহলে 200 টাকায় ক্রয় করে 180 টাকা বিক্রি করলে, তাহলে 200 টাকাতে লস হয় কত? 20 টাকা। 200 টাকাতে লস হয় বিক্রি 20 টাকা, 20 টাকা, তাহলে 100 টাকা কত হবে? তাহলে 100 শূন্য কাটা, তাহলে 10%, 10%, তাহলে 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 কী বোঝা গেলো? সবসময় লাভ ক্ষতি ক্রয় বিক্রয় মূল্যের উপর হয়। ঠিক আছে, ক্রয় মূল্যের হয়, বিক্রয় লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। এটা প্রমাণিত লিখুন, এটা কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হচ্ছে। আচ্ছা, পরে 8 করে 3 নম্বর, এটা কী ছিল? তাহলে আমরা কিন্তু 3 নম্বর অঙ্ক গেলাম। প্রথমগুলো এটা ছিল 1 নম্বর, এই যে এটা ছিল 1 নম্বর, এটা ছিল 2 নম্বর, এটা 3 নম্বর অঙ্ক, যেটা মার্ক করে দেওয়া আছে। আচ্ছা, কয়টি জিনিস ক্ষয়ের নিকট 10% লাভে বিক্রি করে খ জিনিসটি গয়ের নিকট ক্রয় মূল্য বিক্রি করে, খ এর শতকরা কত ক্ষতি হয়? কয়েকটি জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে, কয়েকটা জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে। ঠিক আছে, ক্ষয়ের নিকট 20% লাভে জিনিসটা বিক্রি করলো। খ আবার গয়ের নিকট ক্রয়ের ক্রয় মূল্য, ক্রয়ের যে ক্রয় করছে ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে ক্ষয় শতকরা কত ক্ষতি হলো? যেহেতু 20% লাভে বিক্রি করছে, তাহলে 20% লাভ হলে এত ক্রয় মূল্য অবশ্যই কম ছিল, তাহলে বিক্রি বেশি হয়েছে। এবার খ আবার কী হয়েছে? খ আবার ক্রয়ের যে ক্রয় মূল্য ছিল, মানে ক্রয়ের যে ক্রয় মূল্য ওই দামে গকে দিয়ে দিছে, তো সেক্ষেত্রে তো কত লস করবে, মানে খ লস করবে। কত লস করছে আমি দেখি, যে আমরা এটা এইভাবে করতে পারি। ক কিন্তু লাভ করছে কত? 100, ক মনে করে ধরছি ক্রয় মূল্য কত? 100 টাকা, এবার লাভ করে কত? 120 লাভ করছে। ঠিক আছে, খাবার বিক্রি করছে কত? খাবার বিক্রি করেছে 100 টাকা বিক্রি করেছে, তো গয়ের লস কত হবে? তাহলে 120 টাকার, তাহলে 120%-এর লস হচ্ছে 20%, তাহলে একের লস কত হবে? 100 মানে 20 গুণন 100, 120। এটা কাটাকাটি করলে 0 0 কাটা, আর কাটাকাটি কত আসবে? দেখি 0 0 কাটাকাটি দেখে একটু, তাহলে 120 ভাগ 20 100, তাহলে এটা কাটলে আমরা পাই কত? 20। 4 কুড়ি 100, 5 কুড়ি 100, 6 কুড়ি 120, আর 6 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 6 2 করে 12, 6 1 6, হ্যাঁ, তাহলে 4 আসে 0, 6 6 6 6 6 6 36, 36, এখানে 4 আসে, তাহলে 4 সমস্ত এত %। এটা কালারের কত হয়? 2/3। যেটা বুঝছি আমরা, মানে একটা জিনিস কয় এতটা বিক্রি করেছে, আবার গয়ের নিকট কয়ে যে ক্রয় করছে ওটা নিয়ে বিক্রি করেছে, তাহলে কত লস করবে, ক্ষতি করবে, তাহলে এত ক্ষতি করে আর কি। বিষয়টা করে এই অঙ্কটা মনে রাখলে অনেকগুলো অঙ্ক খাবার খাওয়া সম্ভব।
তাহলে কিন্তু বই কীভাবে করছে, আমি কিন্তু আমার ট্রিক্সে করছি যে এত পার্সেন্ট ধরে ক্রয় মূল্য এত টাকা ক্রয় করছে, তাহলে বিক্রি করছে 20 টাকা লাভ করছে যেহেতু, তাহলে 120%, তাহলে আবার এটা 100% করছে, তাহলে কত 120 টাকা লস কত করছে, 20 টাকা, সে 20 টাকা লস করছে, 20 টাকা তো 100 টাকা কত লস করবে, ভেরি সিম্পল, এক কথা দেওয়া আছে এখানে 120% দাম বাড়ি আবার 20% কমালে কত কমবে, অতটা ঠিক এরকমই হচ্ছে। আগে আরেকটা অঙ্ক দেখবো আমরা। আচ্ছা আমরা এই অঙ্কটা দেখি, এই এই দুটো অঙ্ক করলে এই অঙ্ক সব কভার হবে। কী অঙ্ক, যে 500 টাকায় একটি ছাগল কিনে 20% লাভ বিক্রি করলে মোট কত লাভ হবে, খুব ছোটো অঙ্ক। 5,000 টাকা একটি ছাগল কিনে 20% লাভ বিক্রি হলো, তা 20% লাভ মানে কি 100 টাকায় 20 টাকা লাভ, তাহলে 5,000 টাকা কত লাভ, এই অঙ্ক আসলে টাইম নষ্ট করতেছি। 1 2 কাটা, তাহলে 5 2 কত হয় 10, 10 দুটো শূন্য 10,000 এগুলো, হ্যাঁ ঘর নম্বর 10, এগুলো সমস্ত কথা নেই, সব পাওয়া যাবে আর কি, একই টাইপের অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা দেখি, এটা কী বলছে যে 560 টাকায় একটি শার্ট বিক্রি করে 5% লাভ হলে মোট লাভের পরিমাণ কত, 560 টাকায় একটি শার্ট বিক্রি হলে, 560 টাকায় একটি শার্ট বিক্রি হলে, 560 টাকায় একটি শার্ট বিক্রি হলে বিক্রি করে কত 12% লাভ হয়, তাহলে 560 টাকা বিক্রি করে কত বছর লাভ হয়েছে, 560 টাকা বিক্রি করে, 560 টাকা বিক্রি করে 12% লাভ হয়েছে, 12 মানে 112 ইকুয়াল টু কত, এটা লাভ ইকুয়াল টু কত 560, 112 আচ্ছা 160, তাহলে এর কত হবে, 560 তোমার এদিকে হচ্ছে 12, নিচে 100 আছে, তাহলে 12 100, এটা কাটাকাটি করলে আনসার চলে আসবে, আনসার চলে যাবে, কাটাকাটি গেলে আনসার চলে যাবে, কাটাকাটি কী করবো 512, এটা লং সময় লাগবে, কিন্তু এটা এইভাবে করলে আনসার চলে আসবে, কাটাকাটি ক্যালকুলেশন চাপ দিলে চলে আসবে। আচ্ছা কী বলছে এখানে, এত সময় নেই, এখানে আরেকটা অঙ্ক দেবো, এই অঙ্কটা যে এটা যেহেতু এই অঙ্কটা প্রাইমারিতে আসছিলো প্লাস ওই তোমার জুনিয়র অফিসার আসছিলো, এই অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে, আমরা দাগে রাখি চলে যাবো অঙ্কটা, এই অঙ্কটা আমি দেখবো আর কি, দাগে রাখলে আমাদের পরবর্তীতে রিভিশন দিতে সুবিধা হয়। আচ্ছা একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করা হলে, 500 টাকা ক্রয় করে 10% লাভে দুটো বিক্রি করে দিল, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম হলে শতকরা কত লাভ হতো আর কি, তাহলে কত 500 টাকা ক্রয় করে 10% লাভে বিক্রি হলো, 500 টাকা কী করছে ক্রয় করছে 10% লাভে বিক্রি করছে, তাহলে 500 টাকা ক্রয় করে 10% লাভ, 500 টাকা ক্রয় করে 10% লাভ, 500 টাকা 10% লাভ কত হবে, 500 টাকায় 10% লাভ, তাহলে 500 টাকা 10%, 100 টাকায় লাভ 10 টাকা, তাহলে 500 টাকা লাভ হচ্ছে কত, 0 কাটা 0 কাটা 550, তাহলে 50 অর্থাৎ 50 যোগ 500 তাহলে হচ্ছে 550, ঠিক আছে, তাহলে 550 টাকা এটা লাভ হচ্ছে, মানে 550 টাকা এটা বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য কত 550 টাকা, লাভ হচ্ছে 50 টাকা, বিক্রয় মূল্য 550 টাকা, ঠিক আছে। দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম হলে, দ্রব্যটি যে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য 10% কম হয়, তাহলে 500 টাকার মধ্যে 10% কম, তাহলে 500 টাকার 10% কম, তাহলে 500 টাকা লাভ হতো, লাভ হচ্ছে 50 টাকা, মাইনাস যদি 500 মাইনাস দিলে কত হচ্ছে 450 টাকা, লাভ হয়েছিল 50 টাকা, যার থেকে আমরা আসল থেকে মাইনাস দিলাম, দিলে আমরা আরও কম হয় কত 450 টাকা, যদি এটা যদি ক্রয় মূল্য হতো 450 টাকা যদি ক্রয় মূল্য হতো তাহলে আর কত লাভ হতো আর কি, এটা চাইছে, তাহলে 500 টাকায় ক্রয় করে 50 টাকা 10% লাভে 550 টাকা হয়, হ্যাঁ, আর 450 টাকা যদি ক্রয় মূল্য লাভ কত হবে, তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ দিই 450 থেকে 550 বিয়োগ করলে আমরা 100, তাই না, এই 100 টাকা তাহলে কী লাভ হইতো, 100 টাকা লাভ হইতো, যদি আর 10% কমে যেত 100 টাকা লাভ হইতো, এটাই আর কি। যেমন এই অঙ্কটা সেম, এটা কম্পিউটার সরি একটি কোম্পানির দিনে প্রথম 1,000 টাকা বিক্রি করার উপর 5% লাভ করে, প্রথম দিন তোমার 1,000 টাকা বিক্রি করে সেখানে 5,000 টাকা লাভ করে, 5% লাভ করে আর কি, তো 1,000 টাকা 5% লাভ কত 100 না, তাহলে আমরা এইভাবে লাভ করি, তাহলে কত হচ্ছে 1,000, তাহলে 0 কাটা, তাহলে 2 কাটা, তাহলে এখানে 500 5 5 তাহলে 500 টাকা, তাহলে 1,000 টাকায় 5% লাভে 500 টাকা লাভ করে, এবং
1000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ, আবার অতিরিক্ত বিক্রয় তাহলে 1000 টাকার 4% লাভ, তাহলে 4 তাহলে 100, হ্যাঁ তাহলে এটা কত, 1000 4% লাভ, হ্যাঁ 0.00 কাটা, তাহলে এটা কত, 50 না রে, 50 না, এটা হচ্ছে তোমার 5%, 50 না, এটা কত, 50 হবে, 50 হবে, এটা কত হবে, এটা হবে 40, এটা 50, এটা হবে 40, তো এটা 50 টাকা লাভ, এটা 40 টাকা লাভ, অতিরিক্ত 40 টাকা লাভ। তো জিনিসটি কী বলছে, দিনে মোট 6000 টাকা জিনিস বিক্রি হলে কোম্পানি কত টাকা, এবার কত 6000 টাকা বিক্রি হয়, এবার বলছে 6000 টাকা, লাভ কত, অতিরিক্ত লাভ সহ সব কত দাঁড়াচ্ছে, অতিরিক্ত লাভ সহ দাঁড়াচ্ছে তোমার মোট 6000 টাকা জিনিস বিক্রি হলে কোম্পানি কত লাভ, 6000 টাকা বিক্রি হলে, 1000 টাকার, তো 6000 টাকা কত, 6000 টাকা আর কত 4%, হ্যাঁ তাহলে কত আছে, 2000 টাকা হবে, 6000 থেকে 4% কত, 0 কাটা 424, 424, 240 টাকা, হ্যাঁ আবার 5% কত হবে, যে 5 দেয়, তাহলে আছে 530, 0, তাহলে কত, 0 4 5, 540 টাকা, ঠিক আছে। আর এখানে 540 টাকা, আর তাহলে মোট কত, এখানে 240 টাকা, এখানে 300 টাকা, তাহলে মোট 540 লাভ হবে। এখানে কী বলছে, এখানে 6000 টাকা হিসাব করছে, 6000 টাকা, এখানে 5000 টাকা হিসাব করছে, ও এই জন্য একটু কম হয়েছে, প্রায় নেই এইভাবে। আচ্ছা পরে এগুলো সব অঙ্ক সেম, যদি 300 টাকা বিক্রি করে ঘড়ি 15% লোকসানে বিক্রি করে, তাহলে ঘড়ির দাম কত কমলো, তাহলে 30 টাকা 25%, তাহলে 100 25% কম, তাহলে 300 কত, তাহলে 300 কাটা, তাহলে 3, হ্যাঁ 3 25 75, হ্যাঁ 75, তাহলে কত টাকা বিক্রি হলো, তো বিক্রি করলো 300 টাকা, এটা করে তাহলে 375 টাকা বিক্রি করলো, ঘড়ি কত টাকা বিক্রি, লোকসান হয়েছে, লস হয়, লস হয়েছে তাহলে মাইনাস হবে, তাহলে 225 টাকা হবে, যদি লাভ হইতো তো 375 হইতো, আর লস হয়েছে তাহলে তার মানে 225, ওই করে অঙ্ক করে দেওয়া আছে, সব অঙ্ক সেম। আর এই অঙ্কটা দেখি, এই আইটেমের এই অঙ্কটা দেখি, যে একটি কলম 11 টাকা বিক্রি করে 10% লাভ হয়, একটি কলম 11 টাকা বিক্রি করা হয় 10% লাভ হয়, তাহলে 11 টাকা বিক্রি করা হয়, একটি কলম 11 টাকা বিক্রি করা হয় 10% লাভ হয়, 11 টাকা বিক্রি করা কত হয়, 10% লাভ, 11 টাকা বিক্রি করা হয় 10% লাভ, তাহলে তো 1 টাকায় 11% বিক্রি হয়, ধরি কলমের ক্রয় মূল্য x টাকা, আর 11 টাকা বিক্রি হয় 10% লাভ হয়, তাহলে লাভ কত, লাভটা হচ্ছে তোমার এক্সের ক্রয় মূল্য লাভ হয়েছে 110-এর 10% লাভ, 11 টাকা, 110 টাকা লাভ, ক্রয় মূল্য চাইছে না, আচ্ছা আমরা এই বিষয়টা এইভাবে করতে পারি, সহজে করতে পারি, তাহলে 10% লাভ হয়, 10% লাভ বলতে কি, 10% লাভ বলতে 110, 10% লাভ বলতে 110, 110, 10% লাভ বলতে 110, তাহলে 110 লাভ, তাহলে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 110 টাকা লাভ, কিন্তু ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য যদি 110 টাকা হয়, তো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 11 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত, হ্যাঁ তাহলে এটা 0 কাটা, 11 কাটা, তাহলে 10 টাকা, সেটা আরেকবার ক্লিয়ার করে দেখা জানি না, মানে একটি জিনিস ক্রয় করছে, ঠিক আছে, এটা কলম ক্রয় করছে, কলমটা ক্রয় করে 11 টাকা বিক্রি করে 10% লাভ হয়েছে, 10% লাভ বলতে কি 110, মানে 100 টাকাতে 110 টাকা লাভ, লাভ সবসময় 100 টাকা দেবো হয়, 110 টাকা বা পার্সেন্ট যেহেতু 110 টাকা লাভ, 100 টাকাতে 110 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকা, কারণ ক্রয় মূল্য 100 টাকা হয়, 10% লাভ হয়, তো 110 হয়েছে, ঠিক আছে। এবার বলছে যে ক্রয় মূল্য যদি 11 টাকা হয়তো, তাহলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 11 টাকা, তাহলে 11 যদি হয়, তাহলে আমরা এখানে কাটা 0 কাটা, 11 কাটা, তাহলে এসে 10 10 টাকা লাভ করতে এভাবে করতে হবে, কিন্তু আমরা জাস্ট এক কথার অঙ্ক, প্রথমে 100 টাকা অঙ্ক কিছুই না, সেগুলো পাওয়া যাবে। সো 4 নম্বর আইটেমটা শেষ করে নিই, এই অঙ্কটা করে শেষ করে দেবো আইটেমটা, যে কোনো বই 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, কোনো একটা বই 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়,
ওটা 40 টাকা বিক্রি করলে, এটা এই যে একটা বই মনে করো, সাপোজ এটা আমার বই, এটা আমার মনে করো বই, ঠিক আছে। এই বইটা বিক্রি করলে, বইটা নিতে হবে কথা কথা, এই যে এটা আতর এটা বিক্রি করলে আমার 40 টাকা কী হয়েছে, 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়। কত টাকা বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে কত টাকা আমরা এক্স দিয়ে করতে পারি, কিন্তু এক্স দিয়ে একটা কাজ করতে পারি। তাহলে 40% ক্ষতি হয়, তাহলে 40% ক্ষতি হলে কত, ক্রয় মূল্য কত, 60 টাকা হবে। 20% ক্ষতি হয়, 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়। তাহলে 20% ক্ষতি বলতে কি, 20% ক্ষতি বলতে 80, তা 80 টাকা মানে 80 লাভ হইতেছে। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, 20% ক্ষতি হয়, তাহলে 40 লাভ হইতো, 40 দাও ক্লিয়ার করে, মানে প্রশ্নটা বলছে 40 টাকা বিক্রি করে 20% ক্ষতি হয়। 40 টাকা বিক্রি করলে 20% ক্ষতি বলতে 100 টাকার মধ্যে 20 মাইনাস, তাহলে কত আসে, 80 টাকা, ঠিক আছে। আবার কত টাকা বিক্রি করলে 40% লাভ হয়, তাহলে কত টাকা বিক্রি করলে 40% লাভ হয়, তাহলে 40% লাভ হলে কত, তাহলে 100 যোগ 40টা লাভ হবে, তাহলে কত, 140, ঠিক আছে। এখন কত হলো, এটার সাথে এটা কাহিনি, এটা কিন্তু ক্রয় মূল্য, এই বিক্রি করে এটা কিন্তু ক্ষতি হয়েছিল, তাহলে 80 টাকা বিক্রি করলে মানে 20% ক্ষতি হয়, ঠিক আছে। যদি লাভ হতো কত, 140 টাকা, যদি লাভ করতে, 40, ভাষাটা বলতে পারতেছি না, তবে বুঝে নেন আর কি, 70 না 40, তো 70 টাকা যে বিক্রি করতো, তাহলে 40% লাভ হইতো। বিষয়টা আরেকবার বলি, যে একটি বই 40 টাকা বিক্রি করে 20% ক্ষতি হয়, 40 টাকা বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, ঠিক আছে। এবং কত টাকা বিক্রি করলে 40% লাভ হইতো। তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পেরেছি, যে 40 টাকা বিক্রি করে 20% ক্ষতি হয়, মানে 80 টাকা, আর লাভ হইতো কত, 140 টাকা বিক্রি হইতো, তাহলে 40% লাভ হইতো। এখন কত টাকাতে, 40 টাকাতে, এই যে কাটাকাটি করলে 70 টাকা। এই অঙ্কটা মনে রাখলে অনেকগুলো, এগুলো সব অঙ্ক হবে। সো আমরা মোটামুটি এই আইটেম শেষ, 5 থেকে 13। তাহলে আমরা মূল অঙ্কগুলো একবার রিভিশন দিই। এখানে আমরা 40 টাকা বিক্রি করে এত ক্ষতি হয়, এটা আচ্ছা। তারপরে আমরা কী ছিলাম প্রথম থেকে, প্রথমে এটা শিখলাম যে একটি জিনিসের 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে ক্ষতি নিয়ে বললে আমরা এই কত 36 ক্ষতি আর মাইনাস লাভ হলে এটাতে বিয়োগ দিয়ে দুটো ইকুয়াল নিয়ে আসতে হবে, নিয়ে আসে এরকম করবো, ঠিক আছে। তারপর দ্বিতীয় অঙ্কটা যেটা ছিল, যে একটি ব্যক্তি 40 টাকা আম ক্রয় করে 500 টাকা ক্ষতি, তাহলে 100 টাকাতে 400 টাকাতে 100 টাকা লাভ, তাহলে পার্সেন্ট পাবো না। তারপরে এইটা, কয়টি জিনিস ক্ষয়ের নিকট 20 টাকা বিক্রি করে, গয়ের নিকট তাহলে বিক্রি করলে, তাহলে কতটা ক্ষতি হবে আর কি। তাহলে 100 টাকা, তাহলে 120 টাকাতে, তাহলে এখানে 120 টাকাতে কত, 20% লাভ, 120 টাকাতে 20% লাভ, তাহলে তোমার কত, 100 টাকাতে কত লাভ হবে, মানে 120%, 120% এগুলো কত, 120%-এ 20 টাকা, তাহলে 100 টাকা কত হবে, তোমার 20 গুণন 100 বাই 120, কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। এই যে অঙ্কটা কাটাকাটি করলে আমার চলে আসবে। তারপর এটা 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 কী শিখলাম, যে একটি জিনিস, একটা ছাগল, আচ্ছা একটা ছাগল এত পার্সেন্ট লাভে বিক্রি করলে আমার কত লাভ হবে আর কি, এই পাইছি এরকম সমস্যা, 100 টাকা বিক্রি করে 20% লাভে, তো 120% লাভে কত, তাহলে 100 টাকা 120% লাভ, তাহলে 5,000 টাকাতে এত প্রাণী। তারপর এটা, যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভ বিক্রি করা হলো, তো দ্রব্যটি ক্রয় মূল্য কত, 500 টাকায় ক্রয় করে 10% লাভ বিক্রি হলো, 500 টাকা ক্রয় করে 10% লাভ বিক্রি হলো, 500 টাকা ক্রয় করে 10% লাভ, তো 500 টাকা 10% লাভ হলো 50 টাকা। আবার দ্রব্যটির ক্রয় মূল্য যদি কত কম হলে 50 টাকা কম হয়, তাহলে 450 টাকা আসলে লাভ হইতো এটাই। তারপরে এটা এই অঙ্কটা, যে একটি কলম 11 টাকা কিনে বিক্রি করে 10% লাভ হয়, তো কলমটা কত, আসলে এইটা আমরা বললাম যে 10% লাভ হয়, তো 10% লাভ বলতে কি 110 লাভ, তাহলে তখন ক্রয় মূল্য কত ছিল, যদি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য 100 টাকা ছিল, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100 টাকাতে কত হবে, তোমার 11 টাকাতে এটা কাটাকাটি করলে তোমার 10 টাকা লাভ। সো এটা হলো আর সে যেটা আমি করলাম, সেটা হলো এটা, যে কোনো বই 40 টাকা বিক্রি করে 10% ক্ষতি হয়, তো কত টাকা বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে আমরা এই যে প্রথমে ক্ষতি করলাম, কোনো বই 40 টাকা ক্ষতি হয়, ক্ষতি বলতে কি ক্ষতি বলতে 80 টাকা, ঠিক আছে, 100 মধ্যে ক্ষতি না 80 টাকা, আর লাভ হতো কত 140 টাকা, হ্যাঁ 40 টাকা, তাহলে বইটি বিক্রি যদি 40 টাকা বিক্রি করতে কত লাভ হতো, এটা কাটাকাটি করলে 2 এটা 70, ঠিক আছে, তাহলে কত 70 টাকা
লাভ হতো, ঠিক আছে। এখন আমরা আসবো পঞ্চম, একটু বিরতি নেই 3 মিনিট। ওকে, পরে যে অঙ্কটা আসবো সেটা হলো এটা, যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি হলো। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি হলো। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। 1200 টাকা বেশি হলে কত হলে লাভ, লাভ কত হতো? 8% লাভ হতো, তাই না? তাহলে কত, আমি ভিডিও আমরা এভাবে করবো। তো ক্ষতি কত হয়েছিল? 12% ক্ষতি। 12% ক্ষতি হলে তাহলে কত, যেহেতু সবসময় আমরা 100 টাকা করে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হয়, তাহলে 12% ক্ষতি বলতে কি, তাহলে 88 টাকা, কত হয়তো 88 টাকা লস হয়েছে, লস, এটা লস, ঠিক আছে। এবং লাভ হইতো কত, যদি 1200 টাকা বিক্রি করলে 108 টাকা লাভ হইতো, মানে 8% মানে 108 টাকা লাভ হইতো, তাহলে 108। এটার মধ্যে যদি বিয়োগ করি তাহলে আমরা 88 আর 8 বিয়োগ করলে কিন্তু আসে 20, আর বিয়োগ করলে আসে 20, মানে 108 বিয়োগ 88, তাহলে কত, 0 আর 2, তাহলে কত হচ্ছে 20। তাহলে অঙ্কটা কিন্তু একদম 50% অঙ্ক শেষ। লাভ কত, ক্ষতি হতো, ক্ষতি হচ্ছে 88, লাভ হচ্ছে 108, এটা পার্থক্য, এই লাভ ক্ষতি পার্থক্য হলো 20। এই লাভ ক্ষতি 100, এই 20টা আছে, এই 20ই হলো 20-এর ভ্যালু হলো, এই 20%-এর ভ্যালু হলো কত, 1200। এই 20%-এর ভ্যালু হলো এই 20 টাকা, 1200 না 20 টাকার ভ্যালু হলো কত, 20 টাকার ভ্যালু হলো 1200 টাকা। কারণ এত টাকা লাভ হতো, এই এটা 20 টাকা, এটা কি লাভ না? তাহলে এত এইটা, এটা কত, এটা ভ্যালু কত, 1200 টাকা। এটা ভ্যালু 1200 টাকা হয়, তাহলে 1 টাকা কত হবে, তাহলে 1200 ভাগ 20। এখন কথা হলো পার্সেন্টেজ যদি করবো তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটা 5 কুড়ি 100, 5 কুড়ি 20, 5, হ্যাঁ, তাহলে কত, এখানে কত আছে, এখানে দেওয়া আছে 5 12 60, তাহলে 6 0 0 60, তাই না? 6 0 2 0 হবে। আচ্ছা, তাহলে 6000, 6000 অ্যান্সার কি 6000। অঙ্কটা কিন্তু শুরুতেই ভুল করা যাবে না, বুঝতে হবে যে 12% ক্ষতি এবং 8% লাভ। এই ক্ষতি আর লাভ, এই ক্ষতির লাভের পার্থক্য যেটা হবে, এই পার্থক্য যেটা মান হবে, এই মানটা হবে এইটা, আর এটার সাথে পার্সেন্টেজ করলে অ্যান্সার ক্লিয়ার হবে। এখানে কী করা আছে, খায়রুল ভাই খুব ভালো করে বলেছে যে 8% প্রথম ক্ষতি, প্রথম বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, দ্বিতীয় বিক্রয় মূল্য, এটা সাথে পার্থক্য করে পেয়েছে আর কি। আমরা অত ক্যালকুলেট করতে ওখানে যেটা বুঝছি এটা না। আচ্ছা, পরেগুলো এগুলো সব একই স্টাইলের, একই করা যাবে। এই যে প্রথমে 100 টাকা 10 বিশেষ হবে না, তো দেখি তো ক্ষতি, এত লাভ হইতো 5 লাভ হইতো, তাই 110 90, আর 5 বিয়োগ করলে কত হয় 90, আর এটা বিয়োগ করলে হচ্ছে তোমার এই এটা আসে কত 15 আসে, এটা 15টার ভ্যালু হচ্ছে 60, 15 ভ্যালু হচ্ছে 60, এটা ভ্যালু হচ্ছে তো 15 কোনো 60, তাহলে 1 আছে কত, তো 60 15 তারপর 100, তাহলে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। বাকি সব একই স্টাইলের, এগুলো সব একই স্টাইলের। আমরা এখন 6 নম্বর অনুবাদ ভাষার মাধ্যমে লাভ ক্ষতি করবো, খুব গুরুত্বপূর্ণ এটা, সব একই স্টাইলের অঙ্ক। এখানে আমরা একটা অঙ্ক করে লাস্ট এই অঙ্কটা করে পাবো যে সহকারী জস আছে তো আমার এক্স। আচ্ছা, কি ক্রয় মূল্য বিক্রয় মূল্যর এত অংশ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য এত অংশ, ক্রয় মূল্য, তাহলে এটা কিন্তু উপরেটা সবসময় ক্রয় মূল্য আর নিচেটা সবসময় বিক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, বিক্রয় মূল্যের, বিক্রয় মূল্যের এর কারণে 8-এর 5 আছে, ক্রয় বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয়, এটা বিক্রয়, তাহলে এটা বিয়োগ করলে কত 3, এটা বিয়োগ করলে হয় 3, তাহলে 3, তাহলে লাভ সবসময়, লাভ ক্ষতি সবসময় কি ক্রয় মূল্য হতে হবে, তাহলে 3, তাহলে 5-এর 3% লাভ, তাহলে 100 কত হবে, 5 কুড়ি 120, 3 কুড়ি 60, অ্যান্সার 60 আছে, 60, অ্যান্সার 60। আচ্ছা, প্রথম বলতে যেটা কনফিউশন হবে তো যেটা এটা দিলাম না, এটা বিএস জুনিয়র না, ইম্পর্টেন্ট এখানে একটা করি, কোনো করবো, আচ্ছা এইটাই করি, মনে প্লাসে তো পরীক্ষায়। আচ্ছা দেখি কী বলছে, যে একটি কলম 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত, ধেত সহজ হবে, যেমন 10% লাভে বিক্রয়, তাহলে বিক্রয় মূল্য 110, লাভ 110, আর ক্রয় মূল্য কত 100, বিক্রয় মূল্য ক্রয় মূল্য না 100, এর জন্য কাটা 10 11 10 লাভ, আচ্ছা পারবো। আচ্ছা, এখন লাভ ক্ষতির হ্রাস বৃদ্ধি, ঠিক আছে। যে একটি একটা প্রতিষ্ঠানের মালিক আরমান দোকানে পণ্যের 10% বৃদ্ধি করলো, কিন্তু করোনার কারণে
পরবর্তী মাসে 10% হ্রাস করলো, তাহলে এতে আরমানের শতকরা লাভ ক্ষতি নির্ণয় করো। তাহলে প্রতিষ্ঠানের মালিক আরমান দোকানের পণ্য 10% বৃদ্ধি করো, 10% বৃদ্ধি হলো 110, এবং কিন্তু করোনার কারণে পরবর্তীতে 10% হ্রাস করলো, আবার 10% হ্রাস করলো। এতে আরমানের শতকরা কত লাভ ক্ষতি হলো, শতকরা কত লাভ ক্ষতি হলো। তাহলে ধরি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100, ক্রয় মূল্য লাভ কত হয়েছে 110, 110 আমরা নিজে মতো করি, আমরা আগেরটার মতো করি, ঠিক আছে। আগে যেটা করলাম সে 10% লাভ বৃদ্ধি না, তো 110% বৃদ্ধি বলতে 110, আর 10% হ্রাস বলতে কি 10% হ্রাস বলতে 10%, কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে মূল্য 10% হ্রাস করলাম, অর্থাৎ এর উপর কিন্তু 10% হ্রাস করছে, মানে আগের থেকে 10% না, এইটা থেকে 10% হ্রাস করছে। তো এখান থেকে 10% হ্রাস করলে কত হয়, 10/100, তাই না? তাহলে এটা এটা কাটা, এটা কাটা, 10 কাটা 10% হ্রাস, তাহলে কত আছে 11, কত আছে 11, মানে 100 মাইনাস 11, তাহলে কত আছে 90 না কত বসে, মানে এখন আমরা শুধু করে আঁকবার, মানে 10% লাভ, 10% বৃদ্ধি বলতে কি 100 টাকায় 10% বৃদ্ধি, 100 টাকা প্লাস কত 10% বৃদ্ধি, 10 শূন্য কাটা, ঠিক আছে, শূন্য কাটা কত 10, 10 প্লাস আগের 10 100, তাহলে 110 আমরা এভাবে পাইছিলাম 110, তাই না, 110 পাইছিলাম। এবারে সেম অবস্থা 111 এর এর কিন্তু 111 এর কত পার্সেন্ট, 110-এর 10% কমাইতে হবে, তাহলে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে 11, তাহলে কত 110 থেকে কমাই দেবে, তাহলে কত 99, আগেরটা কত ছিল, আগে ছিল 100, 100 থেকে 99 বাদ দিলে কত হয় 1%। আচ্ছা বইটা দেখি, বইটা কি আছে, এটা কম সময় হচ্ছে। আচ্ছা এইভাবে কথা, ইনক্রিজ ডিক্রিজ, প্লাস ইনক্রিজ মাইনাস ডিক্রিজ, প্লাস ইনক্রিজ বিয়োগ মাইনাস ডিক্রিজ 100, তাহলে ইনক্রিজ বলতে 10% বৃদ্ধি পেয়েছে, ডিক্রিজ বলতে 10% হ্রাস পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে, 10% খেলা গেলে আধা শোনা না। এদের পরটা কী করছে ধরি, আচ্ছা আমি এভাবে করছিলাম না, তো ধরি 20% বাড়িয়ে নিলে আবার 25% কমাইলে কত হবে আর কি, তাহলে ধরি 20%-এর 20%, 100 টাকা ধরি, 100 টাকা, ঠিক আছে। তাহলে 20%, 120-এর 20, তাহলে কাটাকাটিগুলো কত হয়, এটা 102 আসে, ঠিক আছে, 102, তাহলে 102 থেকে 100 বাদ দিলে হয় কত হচ্ছে 2%। এই অঙ্কটা ভালো করে মনে রাখতে হবে। ওকে, এটা আমরা বুঝলাম। তাহলে পরে আরেকটা অঙ্ক করি, যে একটি ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 20% বাড়ালে অতঃপর বর্ধিত মূল্য থেকে 15-25% কমালে সর্বশেষ মূল্যর বর্তমান মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো, ঠিক আছে। তো একটি ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়াইছে, বাড়ানোর পর অথবা এবার 25% কমাইছে, কমানোর পর সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো। তাহলে আমরা এটা এভাবে করতে পারি, ইনক্রিজ ডিক্রিজ, ডিক্রিজ, মানে ইনক্রিজ বলতে কি, ইনক্রিজ বলতে অবশ্যই প্লাস আই, ডিক্রিজ বলতে মাইনাস কত মাইনাস ডি, হ্যাঁ প্লাস আই প্লাস মাইনাস ডি, তারপরে প্লাস, এটা প্লাস নেবে, তারপরে প্লাস ইনক্রিজ মাইনাস গুণ কিন্তু মাইনাস ডিক্রিজ, তারপরে 100 দিলে অ্যান্সার গ্যাডাং চলে আসবে, এটা কাটতে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা 8 নম্বর স্টেপে আমরা চলে আসলাম। আচ্ছা এই অঙ্কটা পারলে আমরা সব অঙ্কগুলো পেয়ে যাবো, এই দুটো অঙ্ক। তাহলে প্রথম যে অঙ্কটা আছে এটা আমরা খুব সহজে পাবো, একটি জিনিসের নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, ওই জিনিসটি সর্বনিম্ন খরচ
100 টাকা হয় তবে খুচরা মূল্য হলো কত? একটি জিনিস নির্মাতা 20 পয়সা লাভে এবং খুচরা বিক্রেতা 20 পয়সা লাভে বিক্রি করে। যদি ওই নির্মাণের খরচ 100 টাকা হয় তাহলে খুচরা মূল্য কত আর কি, সর্বশেষ মূল্যটা কত টাকা? তাহলে আমরা জানি 20 পয়সা লাভ বলতে কি 120 টাকা জানি। আর 120%-এর খুচরা বিক্রেতা লাভ করছে কত? 120 + 120-এর কত? তাহলে 120 টাকা লাভ করছে, এটা থাকে 120 লাভ করছে, 120-এর 20 পয়সা লাভ করছে। তাহলে এই দ্বিতীয় স্টেপটা, প্রথম স্টেপটা তো 120 টাকা হয়েছে তাই না, এই দ্বিতীয় স্টেপে 20 পয়সা লাভ করছে। তাহলে এই 20% লাভ করছে কত? 100 টাকা থেকে 20 পয়সা লাভ করছে, ঠিক আছে? 100 টাকা থেকে 20 পয়সা লাভ করছে কত টাকার? আবার কত টাকা? 120 টাকার, ঠিক আছে? 120 টাকার লাভ করছে। এটা একটা কাটা, এটা একটা কাঠা, হ্যাঁ, 24, ঠিক আছে? এই 24 টাকা হলো, 24 টাকা প্লাস আগে যে 120 টাকা ছিল ওই 120 টাকা যোগ করতে হবে। 24 + 120, 24 + 120 যোগ করলে কত হয়? 4, 4, 1, 144 টাকা। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা হলো কি 20 পয়সা লাভছে, 20 পয়সা লাভ মধ্যে 120 টাকা লাভ করছে, তার পরবর্তীতে 120 টাকার আবার 20 টাকা লাভ করছে, তাই না? 120 টাকা 120 টাকা প্লাস 120 টাকা লাভ, 120 টাকায় লাভ, তাহলে এখানে দেওয়া হচ্ছে তোমার 140 টাকা। পরবর্তীতে দেখি এটাকে এক কথা কীভাবে লেখা যায় যে 100-এর 120%, এর 120%, তাহলে 100 টাকায় 120%, এটা একবারে। তাহলে 100 টাকায় লাভ করছে কত? 120%, সেটা লাভ করছে কত? 120%, আবার এর আবার 120%। দ্বিতীয় স্টেপ লাভ করছে, প্রথম স্টেপ লাভ করছে 100 টাকায় 20% লাভ করছে, 120% লাভ করছে, দ্বিতীয় 120% লাগছে। এটা ক্যালকুলেশন করলে দাম করে চলে যাবে। আমি তখন তো এটা খুঁজতেছি যে আসলে কীভাবে 100 টাকা লাভ করে কত? 120%, আবার এর আবার লাস্ট স্টেপে লাভ করে 120%। তাহলে পুরোটা ক্যালকুলেশন করলে চলবে। এখানে এখানে কত আছে? এখানে 100 আছে, এখানে 100 আছে, 100 কাটা, 0 0 0 কাটা, এই 0 এই 0 0 কাটা, দেখা যাচ্ছে 20 কত আছে? বরাবর 144। এটা সহজ মনে আছে এখন। এই নির্মাতা খুচরা বিক্রেতার উভয় 20 পয়সা লাভে একটি জিনিস বিক্রি করে। যদি বিক্রয়ের নির্মাতা খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভে একটি জিনিস বিক্রি করে। যদি জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? তাহলে 200 টাকার 20% ও 20%, 88। পরে হয়েছে এরপরে রতন মিজানের নিকট একটি টেপ রেকর্ড 10% ক্ষতিতে এবং মিজান ওই টেপ রেকর্ড শিহাবের নিকট 20% ক্ষতিতে বিক্রি করে। 10% ক্ষতিতে মিজান ওই টেপ রেকর্ড 20% লাভের ক্ষতিতে বিক্রি করে। শিহাব 140 টাকা প্রদান করে, তাহলে রতন কতটা টেপ রেকর্ড ক্রয় করেছিল? মানে কি বিষয়টা বুঝলাম না। রতন মিজানের নিকট একটি টেপ রেকর্ড 10% ক্ষতিতে 10% ক্ষতিতে কি বিক্রি করছে মিজানের নিকট। মিজান ওই টেপ রেকর্ডটি 20% ক্ষতিতে বিক্রি করলো, দুজনে ক্ষতি করছে। শিয়াব 140 টাকা প্রদান করলে তাদের রতন কত টাকা এবং টেপ রেকর্ডে ক্রয় করেছিল তা নিয়ে নেবো। রতন কত টাকা ক্রয় করছিল আর কি। সো আমরা কী করবো? ওই আবার তাহলে আমরা এটা যেহেতু ক্রয় মূল্য নাই তাহলে এক্সের 90 টাকা ক্ষতি করছে, আবার 20% 80 টাকা ক্ষতি করছে। এখন একবারে এবার খুবই এই টিক্স খুব ভালো লাগে আমার। এক্সের মানে যদি ক্রয় মূল্যটা না থাকে, ক্রয় মূল্য হিসাবে তখন এটাকে এক্স ধরে এক্সে এত% এত হয়েছে, বুঝছো? খুবই মজা করে এরপরে মনে রাখতে গেলে গেছে কেন খাই। ওকে, আচ্ছা আমরা এগুলো সব সেম। আমার অর্ধেক অঙ্ক চলে আসলে মনে হচ্ছে, এগুলো সব সেম অঙ্ক। আচ্ছা এখানে কী বলছে? লাভ ক্ষতির সমান হয়, লাভ ক্ষতির সমান হয়। যেমন এটা কী বলছে এখানে? এগুলো আমাদের পরীক্ষা আসেনি, যে পরীক্ষা আসেনি এটা করবো না আমরা। পরীক্ষা আসেনি, লিখিত পরীক্ষা আসছে, এটা করা যায়।
একজন দোকানি একই মূল্যে দুটি জামা বিক্রয় করেন, একই মূল্যের। একটি জামার তিনি 10% লাভ করেন, অন্যটি 10% লোকসান করেন, তাহলে তার লাভ ক্ষতি কত? কিন্তু আমরা বলবো জিরো মনে হয়, কিন্তু না, তাই নিয়ে আছে। তো প্রথমটি কত লাভ করছে? প্রথমটি ক্রয় মূল্য 110% লাভে এক্স টাকা, একটি লাভ কত হচ্ছে 110, এটা। দ্বিতীয় শতকে এটা লস করছে, এই লসটা এটা, ঠিক আছে। তো দুইটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি আমরা একত্র করি তাহলে আমরা এটা, ঠিক আছে। তো আবার প্রতিটি এক্স টাকায় দুইটি বিক্রয় মূল্য হচ্ছে এক্স 2 টাকা এবং 100x মানে বিয়োগ দিতে হবে, দিলে চলে আসে। তাহলে এত টাকার ক্ষতি হয়, এত টাকা 1 টাকার ক্ষতি হয়, এটা উপরে যাবে, এটা 1 টাকা বলে 1%। এই 1% তো সেটা ক্ষতি হয়েছে, 1% ক্ষতি হয়েছে, লাভ হয়নি, ক্ষতি হয়েছে। 1 টাকা হলে 1 টাকা হলে 1% ক্ষতি হয়, এটা বিশেষ ভুলে আছে, এত পাচ্ছে না। 100 টাকায় 1400 টাকার দুইটি টিভি বিক্রি করা হলো, একটি এত টাকা লাভ, অন্যটি এত টাকা খোঁজ দিয়ে বিক্রি হলো, তাহলে সর্বমোট কত টাকা লাভ হলো? গুড। তাহলে 3600 টাকায় দুইটি টেবিল বিক্রি করা হলো, প্রথম 10% লাভ, পরে 10% ক্ষতি, কত? এই যে সেমিস্টার। তাহলে প্রথমটি লাভ কত? 20% লাভ। তাহলে ক্রয় মূল্য কত? 20% 120, তাহলে 120, তাহলে 120-এর 100 টাকা, আমরা এটা জানি, ক্রয় মূল্য 120-এর 100 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 3600 টাকা। দেখো কাটাকাটি করলে হচ্ছে 3000 টাকা, 30,000 টাকা, 3000 টাকা। আর দ্বিতীয় থেকে 200 টাকা কত? 10%, 30% ক্ষতি, 20% ক্ষতি, তাহলে কত? 80 টাকা। তাহলে 100 টাকা, তাহলে 80 টাকার কত বিক্রয় মূল্য? এত টাকা, ক্রয় মূল্য 80 টাকা, কারণ ক্রয় মূল্য এসেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য 3600 টাকা হলো, 3600, তাহলে কাটাকাটি করলে আছে 4500 টাকা। তাহলে এক্ষেত্রে এটা বিয়োগগুলো কত? যত হবে ভালো। তাহলে 4500 3000, মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বিক্রয় ক্রয় মূল্য এটা, আর এটা মোট ক্রয় মূল্য, এটা যোগ করে বিক্রয় মূল্য এত, যোগ করে মোট কত হয়েছে? মোট বিক্রয় মূল্য এত টাকা, 7200 টাকা, আর মোট ক্রয় মূল্য হচ্ছে 7500 টাকা। তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 500, তাহলে দাঁড়াচ্ছে কত? 7500 টাকায় 500 টাকা ক্ষতি হলে হার হচ্ছে 500 টাকা, 300 টাকা, 300 টাকা, 300 টাকা, 300 টাকা ক্ষতি হবে, ঠিক আছে। আর ক্ষতি হার নির্ণয় করতে গেলে ওই দিয়ে ভাগ করলে, 10 দিয়ে ভাগ করলে চলে আসবে। ওকে, আমরা একটু ব্রেক নেবো, ভাবতেছি পানি খেতে হবে, সেম বাকিগুলো সব সেম রাখো, পানি খাবো একটু। ওকে, নো পয়েন্ট, নো প্রবলেম। ওকে, তো প্রথম কী আছে? 160 টাকায় একটি দ্রব্য ক্রয় করলে 15% কমিশন পাওয়া যায়। 15% কমিশন বলতে কি? 15% কম পাওয়া যায়। তো উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? খুব সহজ। 15% কমিশন বলতে কি? 100 টাকার মধ্যে 15 টাকা বাদ, তাহলে কত হয়? 85 টাকা, ঠিক আছে, 85 টাকা। কত টাকা? 85 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা, 85 টাকা। এই কমিশন পাওয়া যায়, এটা কমিশন বলতে কি মাইনাস না, কমিশন বলতে কম না, কমিশন বলতে এটার থেকে এত ইয়ে হবে, এটা কীরকম হবে? 100 টাকার মধ্যে কত টাকা কমিশন? 15 টাকা কমিশন, এরকম হবে, তাহলে 15 টাকা কমিশন। তাহলে 160 টাকাতে কত পয়সা কমিশন? 160-এ, আরে এগুলো খুব সহজ তো, 3 বছর 15, 3 মানে 3 6 18, কী হলো? 3 বছর 15, 3 বছর 5 2 10, ঠিক আছে, 8 2 16, 324, 24% কমিশন কত? 24 টাকা, 360 টাকা 24 টাকা কম, 360 টাকা 24 টাকা কম। তাহলে 100 টাকা কত? তাহলে 360 টাকা কত টাকা কম দিতে হবে আর কি, দোকানকে কত টাকা দিতে হবে? কম দিতে হবে। তাহলে 160 মাইনাস 24 ইকুয়াল কত হয়? 34, 134 টাকা দিতে হবে। মানে বিষয়টা কি? এই বিষয়টা আমি শুরুতে মানে অন্য ভাবতেছিলাম আর কি, ভাবতে হবে কি, মানে 160 টাকায় 15% কমিশন, তাহলে 160 টাকায় 15% কমিশন বলতে কি? আমরা ওই যারা ক্যালকুলেটার ইয়ে করে, যারা বই বিক্রি করে, তারা কিন্তু বলে কত টাকা কমিশন, বলে যে 200 টাকা, 220 টাকা কমিশন, এটা বলে না, 5% কমিশন, 220 টাকায় বলে 220 টাকার 220 টাকার বলে 5% কমিশন, 220 টাকার বলে 5% কমিশন, 5% করে এটা 5 দিয়ে গুণ দেয়, দিয়ে 100 ভাগ দেয়,
ডানে গিয়ে চলে আসে, মানে কত একটা এটা এক্সাম মান চলে আসলো, ওটা থেকে আবার ওই যেটা মেন ইয়ে আছে ওটা বিয়োগ দেয়, ওদের দেখবে আমরা দেখি যে ধামাটা টিপে করে, মানে ক্যালকুলেটার চাবে যে 12% কমিশন, এটা দিয়ে 12 দিয়ে গুণ দেয়, ভাই 100 ভাগ দিয়ে আবার এটা বিয়োগ দেয়, বা যেটা অন্যটা চলে আসে, এভাবে করে আর কি। এটা বই কেনার ক্ষেত্রে কিন্তু আমরা খুব দেখি, রিয়েল লাইফ এক্সাম্পল করলাম। আচ্ছা, এরপরে দেখি পরেগুলো এগুলো পরে এই যে সব সেম অবস্থা, এগুলো সব একই, এগুলো সব একই, এগুলো অযথা টাইম নষ্ট করতেছি না। এখানে 136 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ অফ এখানে অনেকগুলো পরীক্ষা আসছে। তাহলে কী হচ্ছে, এক ব্যক্তি কোনো দ্রব্যমূল্যর 8% কমিশন দিয়েও 15% লাভ হয়, সে রে আপনি তো কমিশন দিয়ে 15% লাভ হয়েছে, ভাবা যায়? মানে হিডিং মিনিংটি কত ছিল এটা? যে দ্রব্যের ক্রয় মূল্য 180 টাকা, তার ধার্য মূল্য কত টাকা ছিল, তাই না? ক্রয় মূল্য হচ্ছে 180 টাকা, ঠিক আছে, কিন্তু এখানে 8% কমিশন দিয়ে সে 15% লাভ হয়। তাহলে মনে করেন মোট লাভ ছিল কত? 8 কত, 8 যোগ করলে তোমার হচ্ছে 23%। দেখুন 23% লাভ, 8% কমিশন দিলে কিন্তু 23% লাভ হইতো, বাট 8% কমিশন দিয়েও তো 15% লাভ ঠিকছে, এটার মধ্যে থাকে। সো এখানে আমরা বলতে পারি যে লিখিত মূল্য মানে বিক্রয় মূল্য, লিখিত মূল্য কত 100 টাকা, বিক্রয় মূল্য কত ছিল 8% দিয়ে 15, মানে 92 টাকা। তো এটা রেশিও যে করি, তাহলে 4 দিয়ে কাটলে 4 25 100, 4 23 92, ঠিক আছে। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 280 টাকা, এটা ধরছি না, 200 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, মানে পয়েন্টটা আর কি, এটা তো গেল পয়েন্টটা। ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে তোমার 100 টাকা, এত কত, এটা 23 ভাই চলে আসছে। তাহলে সুতরাং লিখিত মূল্য, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য রেশিওটা আছে কত? এত, ঠিক আছে। এখানে ক্রয় মূল্য 20/180, ক্রয় মূল্যর, এটা ক্রয় মূল্য 20/180, তাহলে লিখিত মূল্যের 25% কত হবে? এটা কাটাকাটি করলে কত হয়? 14 8 14 360 টাকা। ভেরি ক্লিয়ার। বিষয়টা আগে বলি যে একটা বিক্রেতা, একটা দোকানদার তার একটা দ্রব্য বিক্রি করছে, যেটা কিনছিল 280 টাকাতে কিনছিল, ঠিক আছে। কিন্তু প্রথম অবস্থা বলছে মামা না, এইটার মূল্য এটা আছে 280 টাকা কিনছে, কিন্তু আমি বলছে প্রথম অবস্থা বলছে যে না মামা, তোমাকে আমি 8% কমিশন এটা দিয়ে দিলাম, ঠিক আছে, 8%। সেই করছে, বাহ সেই রে, ওকে 8% কমিশন দিছে, কিন্তু 8% কমিশন দেওয়ার পরও দোকানদারের 15% লাভ ঠিকছে। এখন কথা হলো লিখিত মূল্য কত ছিল, এটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত ছিল 280 টাকা, আর লিখিত মূল্য কত বের করতে হবে, বিক্রি মূল্য কত আমরা এটা বের করবো, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে একটি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 8% লাভ, তাহলে কী আছে 8% তোমার কমিশন দিয়ে, 8% কমিশন দিলে কত হয়েছে, 8% কমিশন দিলে 82 হয়েছে, 100 টাকা ক্রয় তখন ছিল 100, তাহলে লিখিত মূল্য কত 100 ধরলাম 100, আর কমিশন কত 8, অর্থাৎ 92। তাহলে এটা রেশিও কাটলে কত হয়, 25 দিয়ে কাটলে আমরা করতে পারি 4 25 100, আর 4 23 92, ঠিক আছে। এটা হলো, এটা ধরলাম আমরা ধার্যকৃত মূল্য, ঠিক আছে, লিখিত মূল্য। এবার যেটা লাভ করছে রিয়াল, ওটা থেকে এটা করবো, 100 টাকায় কত লাভ করছে, 15 টাকা লাভ করছে, অত জানি না লিখিত মূল্য করলে জানি না, আমি ধরে নিছি আর কি, লিখিত মূল্য ধরে নিছি, হ্যাঁ 15 টাকা লাভ করছে, তাই না, 115। তাহলে এটাতে কাটাকাটি করে কত, 4 25 100, আর 4 25 100 কত গেছে 20, 5 করে 100, 5 করে 120, আর 5 23 কত হয় 115, ঠিক আছে। এটা একটা রেশিও। এখন যদি আমরা দেখি এটা মূল্য, এটা মূল্য, এটা মূল্য, এটা মূল্য, তাহলে এই দুইটা মূল্যর সেম না, তাহলে 20 25 23 আর হচ্ছে 20, এই মূল্যটা সেম, এটা এটা কি, এই মূল্যটা হলো তার ক্রয় মূল্য, ঠিক আছে, এটা হলো ক্রয় মূল্যটা সেম হয়েছে, ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, আর এটা হলো লিখিত মূল্য। এটা লিখিত মূল্য এত টাকা লিখিত করছে, তারপরে ধার্যকৃত মূল্য, ধার্যকৃত মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য, ধার্যকৃত মানে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য কত 20, আর এটা হচ্ছে তোমার লিখিত মূল্য, ঠিক আছে। সব উল্টে পাল্টা গেছিলো।
এটা হচ্ছে 100 টাকা লিখিত মূল্য, 100 টাকা ধরে নিয়েছে যে 100 টাকা লিখিত মূল্য, তাহলে লাভ করছে কত, মানে আর কমিশন কত হচ্ছে, কমিশন যে 92, সবসময় লিখিত মূল্যের উপর কমিশন দেয়, তাই লিখিত মূল্য কত ছিল 100, এটা কমিশন দিয়ে 92, তাহলে কত হচ্ছে এখানে 25, 23, ঠিক আছে। এরপরে যেটা আসতেছে সেটা হলো 100 টাকা নিলে এটা বিক্রি করছে কত, ধার্যকৃত মূল্য, এটা তারা গোপন লাভ, এটা ছিল 15% না, লাভের 85, ওই 115 লাভ করছে, 115, তাহলে এখানে কাটাকাটি করলে 25, এটা হলে 23, তাহলে এখানে এটা বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, ঠিক আছে, কারণ এটা লাভ করছে, তো এটা লাভ করছে, তাহলে এটা সেম হলে কিন্তু হবে না, তাহলে 25 ইন্টু 23 ইন্টু 20, 20টা কি, 20টা বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে লিখিত মূল্য, আর এটা হচ্ছে 20টা ক্রয় মূল্য, এটা লিখিত মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা বিক্রয়, এটা ক্রয়, লিখিত, তাহলে কি দাঁড়ালো যে 20%-এর ভ্যালু হয়েছে 280 টাকা, তাহলে এটার সঙ্গে কাটা 14, ঠিক আছে, 14 টাকা, তাহলে 14 টাকা কী দেওয়া হচ্ছে, একটাতে 14 টাকা লাভ আছে, চলে যাচ্ছে 25 টাকা, কত 25 হচ্ছে তোমার 360, এত টাকা কি ক্রয় মূল্য, এটা একটা ক্রয় মূল্য ছিল, এটা ক্রয় মূল্য ছিল এত টাকা, তাই না, গুরুত্বপূর্ণ, বিক্রয় মূল্য কত, এটা ছিল ক্রয় মূল্য দেওয়া আছে, এটা বিক্রয় মূল্য পাইলাম আমরা, এটা বিক্রয় মূল্য পাইলাম, ওকে, আর লিখিত মূল্য বা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবাই গেছে টেস্ট, প্রচুর এখানে চলে যাচ্ছে কাজে। আচ্ছা, আরেকটা করি দেখি যে তিনটি ক্রয় মূল্য ও 2টি বিক্রয় মূল্য সমান হলে হার কত, তিনটি ক্রয় মূল্য ও 2টি বিক্রয় মূল্য সমান হলে, 2টি ক্রয় মূল্য লাভের হার কত, তিনটি ক্রয় মূল্য ও 2টি বিক্রয় মূল্য, এক, লাভের হার তো 50% কথা, তিনটি ক্রয় মূল্য, 2টি বিক্রয় মূল্য, লাভের হার কত, তিনটি ক্রয় মূল্য এবং 2টি বিক্রয় মূল্য সমান, তাহলে তিনটি ক্রয় মূল্য, তিনটিতে লাভ কয়টি, তিনটি ক্রয় মূল্য 2টি বিক্রয় মূল্য সমান, লাভ আছে না, বিক্রয় মূল্য 2টি বিক্রয় মূল্য, লাভ হচ্ছে একটি, 100টি কত 50 লাভ, এতটি ক্রয় মূল্য 3টি, 2টি বিক্রয় মূল্য 3, তিনটি ক্রয় মূল্য 2টি বিক্রয় মূল্য সমান, তিনটি ক্রয় মূল্য, তিনটি ক্রয় মূল্য, দুইটা লাভ করতে গেলে 3 টাকা ক্রয় করে 2 টাকা বিক্রি করলে লাভ হতো না, এটা ক্ষতি হতো, বিষয়টা কিন্তু ভাবতে হবে, 3 টাকা যদি ক্রয় করে 2 টাকা বিক্রি করতো এটা লস হতো, কিন্তু 3টি ক্রয় করে 2টি বিক্রি করে, মানে 2 টাকা কিন্তু বিক্রি হয়, 2টি বিক্রি করছে, এমনকি 2টি লাভ, এটা কিন্তু 2টিই লাভ, তো 2টিই লাভ হয়েছে একটি, বিষয়টা ক্লিয়ার, মানে 3টি ক্রয় মূল্য এবং 2টি বিক্রয় মূল্য সমান, লাভ হয় কিন্তু যদি বেশি দামে বিক্রি করে এবং কম দামে কিনে তাহলে লাভ হয়, তাহলে অবশ্যই 2 টাকার ক্রয়, ঘুরে বলছে আর কি, টাকা না তো দুইটির বিক্রয় মূল্য, তার 3টি, 2টি বিক্রয় মূল্য, একটি লাভ, 100টি কত হবে, আচ্ছা এখন 100 আছে রে, মাথার মধ্যে নষ্ট, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রি করে কত লাভ হয়, ঠিক আছে, 100 টাকা 10টি ডিম কিনে, সহজ,
8টি বিক্রি করলে তাহলে 110টি, 8টি বিক্রি করলে তাহলে 8টি 100 টাকা 8টি, তাহলে কত হচ্ছে? এখানে তো লাভ তো মনে হচ্ছে 25% হবে নাকি? 100 টাকায় 10টি কিনে তাহলে হচ্ছে তোমার দুইটি এত টাকা এতটি বিক্রি করতে দুইটি, 8টিতে লাভ হচ্ছে কত? 2টি, 100 লাভ কত হবে? আচ্ছা 4/400, মানে এটা কিন্তু মানে টি হিসেবে বলে কিন্তু একটু উল্টাটা হবে, এটা বিক্রয় ক্রয় হিসেবে করতে হবে। লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্য হবে, হয় যে লাভ হচ্ছে ক্রয় মূল্য হবে, বিক্রয় এই টি হিসেবে কিন্তু বিক্রয়টাকে নিচে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, মানে লিখে রেখে সুবিধা। টি ক্ষেত্রে বিক্রয় বিক্রয় মূল্যই হবে ক্রয় মূল্যের টাকা, তাই কে হিসাব করতে হবে। পাঁচটায় 5টি করে দরে কলা ক্রয় করে টাকা 8টি বিক্রি সত্ত্বে কত লাভ হবে? ঠিক আছে, 4 টাকা দিয়ে 8 লাভ, 10 টাকা তো 4 25%। এগুলো সব সহজ অঙ্ক, এগুলো সব সহজ রঙ করে সহজ অঙ্ক। একটি দোকানদার 5টি লেবু যে দামে কিনে 4টি লেবু সেই দামে বিক্রি করে, তার ক্রয় মূল্য কত টাকা লাভ হবে? একটি দোকানদার 5টি লেবু যে দামে কিনে 5টি লেবু যে দামে কিনে 4টি লেবু সেই দামে বিক্রি করে, 5টি লেবু যে দামে কিনে 5টি লেবু যে দামে কিনে 5টি লেবু যে দামে কিনে 4টি লেবু সে দামে বিক্রি করে। তাহলে তো 4টিতে লাভ হচ্ছে 1টি বিক্রি, 1টি লাভ না, 4টি লাভ হচ্ছে 1টি লাভ হবে 25%। এগুলো অঙ্ক বাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চাও পাবে, কেন আমি টাইম নষ্ট করতেছি? ও এই 4 টাকার 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে সাথে কত লাভ? 4 টাকায় 5টি করে কিনে 4 টাকায় 5টি করে কিনে 4 টাকায় 5টি, 4 টাকায় 5টি 1 টাকায় এত, 4 টাকা বিক্রি মূল্য, ঠিক আছে, এর থেকে এত, এটা বিয়োগ করলে হচ্ছে এত, তাহলে কত টাকা লাভ হতো? অবশ্যই বিক্রি মূল্য লাভ, ক্রয় মূল্য লাভ হবে, তাহলে ক্রয় মূল্য লাভ কত? এত, তাহলে কত হচ্ছে ক্রয় মূল্য, তাহলে এত টাকা লাভ হয়, তাহলে কত হচ্ছে এত টাকা, তাহলে ক্রয় মূল্য লাভ না, তাহলে 4/5 নিচে হবে, ক্রয় মূল্য নিচে দেবে, মানে 4/5 এটা নিচে, তারপর কত লাভ কত হয়েছে? 9/20, তাহলে এটাতে উল্টে যাবে, তাহলে কত হবে? 9/20 গুণন 5/4, এটা কাটা 5 আর 4 লং, এটা কাটাকাটি জানা, হ্যাঁ, তারপর হচ্ছে 29, আর এটা শতকরা না, 100 গুণতে হবে, 100 মধ্যে 100 থাকবে, তাহলে 100টা তাহলে 5 করি 120, 4 20 করি 4, 5 5 45, তাহলে 5 5 4 20 করি 4, 4 পাগলা 4, 4 নিচে 5, এটা কাটাকাটি করলে চলে আসবে। এটা কেবল প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ লিখে রেখে দিচ্ছি, কেন লিখে দিচ্ছি জানি না, প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ। তো প্রাইমারি যারা প্রিপারেশন নেবেন তারা এই বিষয়টা খুব মাথায় রাখবেন, যে এটা আমি প্রাইমারির জন্য প্রিপারেশন দিয়ে দিচ্ছি রে ভাই, প্রাইমারির জন্য রেখে দিচ্ছি, প্রাইমারি যখন প্রিপারেশন নেবো ঠিক তখন ওই সময় এটা পড়তে হবে। দেখো সহজ অঙ্ক একবার দেখলে পাওয়া যায়, সব একই স্টাইলে, না দেখলেও পাবেন, সমস্যা নাই, যা তাড়াতাড়ি চলে যাই, সমস্যা নাই, যেহেতু নাই তাড়াতাড়ি চলে যাই, সমস্যা যেহেতু নাই তাড়াতাড়ি চলে যাই, এটা কেবল প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ, তাই সমস্যা নাই, তাই প্রায় তাড়াতাড়ি চলে যাই, প্রাইমারি শিক্ষক প্রাইমারি শিক্ষক। ভেরি ইম্পর্টেন্ট, সেটা করতে হবে। 208 টাকা করে মোটামুটি বিদায়ের ঘন্টা বাজাবো। 5 টাকায় 2টি করে কলা কিনে 35 টাকায় কয়েকটি কলা বিক্রি করলে লাভ হবে? তাহলে 5 টাকায় 2টি করে কলা কিনে 5 টাকায়
2টি করে কলা কিনলে 35 টাকায়, 5 টাকার 2টি 25 টাকা হতো, 35 টাকায় 5 টাকার 2টি যেটা লাভ হতো। 5 টাকায় কলা বিক্রয় মূল্য 5-এর 40, 60 টাকা। 5 টাকায় 40% লাভে 5 টাকা বিক্রয় মূল্য কত? 60 টাকা, 40 লাভে, 40 লাভ, ঠিক আছে, 60 টাকা। আর 5-এর 100 দিয়ে কাটাকাটি গেলে 0 কাটা 2 7 14 7, ঠিক আছে, টাকা। এবং কি হচ্ছে 35 টাকা বিক্রি করলে কত? 35 টাকা, 35 টাকা বিক্রি করলে কত হবে? 25 টাকা বিক্রি হলে 35 টাকা বিক্রি করলে কত? 25 টাকা বিক্রি 1 টাকা 25 টাকা বিক্রি হলে 60 টাকা হবে। উপরে নিচে 7 5 গুণ 35, সুতরাং 2-এর 5 গুণ। পাঁচ 35 5 10 আগে বলি। 5 টাকায় 2টি করে কলা কিনে 35 টাকা বিক্রি করলো। 5 টাকায় 2টি কলা কিনছে, 35 টাকা বিক্রি করে 7 লাভ, কত লাভ? আচ্ছা, 5 টাকায় 2টি কিনছিলাম, তাহলে আমরা 35 টাকায় কয়টি বিক্রি করলে? 35 টাকায়, তাহলে এটা কলার হিসাব করতে হবে না, লাভের হিসাব করতে হবে। লাভের হিসাব যদি করতে হবে, সেহেতু এখানে 5 টাকায় 35 টাকায় বিক্রি করে শতকরা লাভ কত হবে? তো 5 টাকা 40% লাভ, 5 টাকা 40% লাভ হলে কত? 60 টাকা। আর 35 টাকায় লাভ কত হবে? 35 টাকা লাভ হবে 25 লাভ কত? 40 লাভ, 5 টাকা লাভ কত? 40, 25 লাভ কত? 14 না 7, আর এখানে আছে 35 7 কত হয়? দুইটা দিয়ে করলে হবে না, আর কম না, খুব টায়ার্ড লাগতেছে, শেষ, ওয়ে টাটা।